জন্ম দিল পিতামাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া, কি আছে তোর দাম? আদব কায়দা বলার ভাষা, সবটাই তো ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বলো কার? মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ে, এ সংসারে কি আছে তোর, কি বা যাবি ছেড়ে? সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মেলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। কথা সবসময় ভেবেচিন্তে বলা উচিত, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা পেতে হয় পদে পদে। হীরাকে ছেড়ে আমরা কাচের পেছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না। মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলে আসবেই। অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, আর না তো অপরের ভালো দেখতে পায়। কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নিও, আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নিও। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। আর সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলার ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়ে খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবেন, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবাই জানে। সন্তান যখন বলে, বাবা ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এই প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে ওঠে বুক। যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, ততটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাঁজরের হাড়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষের কাছাকাছিই থাকে। বিয়ে করলে সমবয়সীকেই বিয়ে করুন, কারণ তাহলে আপনাদের ম্যাচুরিটিটা একই রকম হবে। যে 5 ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সবসময়ই দুঃখে থাকে। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার 4, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনোই সুখী হয় না। এবং নাম্বার 5, যে ব্যক্তি সবকিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে বা কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা কি করছি সেটা নিয়ে ভাবলে আমরা নিজেরাই জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাব। আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়েই থেকে যাবে।
কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি, সেই পথে নিজেদের লক্ষ্য স্থির থেকে এগিয়ে যাই, তাহলে যত বাধাই আসুক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না। আমরা কোনো না কোনোভাবে সেই পথে এগিয়ে যাবই। তুমি হাজার চেষ্টা করেও সবার মনের মতো হতে পারবে না, অন্তত নিজের মনের মতো হও। বিশ্বাস করে ঠকেছ, বরং গর্ব করো তুমি কাউকে ঠকাওনি। অন্তত আয়নার সামনে চোখ তুলে দাঁড়াতে পারবে। ভাগ্যের রেখা হয়তো কমজোর, কিন্তু পরিশ্রম বন্ধ করা উচিত নয়। অভিযোগ অভিমান অনেক হয়, কিন্তু আশা কখনো ছাড়া উচিত নয়। বাস্তবতার রাস্তায় হাঁটো, কিন্তু মনের ইচ্ছা থাকুক প্রবল। স্বপ্নের চাদর বিছিয়ে শান্তির ঘুম ঘুমাও। জীবনে কোনো কিছু না পেলে হতাশ হয়ে থমকে যেও না। বেঁচে থাকার জন্য এগিয়ে যাওয়াটাই খুব জরুরি। তুমি আজ যা পাওনি তা হয়তো তুমি ভবিষ্যতেও পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারবে। তাই থেমে না থেকে আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করো এবং এগিয়ে চলো। তুমি সাহস, শক্তি এবং আত্মবিশ্বাস অর্জন করো সেসব ঘটনার মাধ্যমে যেগুলির মুখোমুখি হতে তুমি ভয় পেতে। তুমি নিজেকে বলতে পারো, আমি এই ভয়াবহতা পেরিয়ে এসেছি একবার, তাই পরবর্তী যে কোনো সমস্যার মুখোমুখি আমি হতে পারবো। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা কখনোই সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। তুমি সফল না হওয়া পর্যন্ত তোমার ব্যর্থতার গল্প কারো জন্য অনুপ্রেরণা হবে না। তাই নিজেকে বলো, এত সহজে ভেঙে পড়বো তেমন মানুষ আমি নই। আমি অপমান সহ্য করেও আঘাতে রোজ শক্ত হই। সফল ব্যক্তিদের ভয় থাকে, সফল ব্যক্তিদের সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা এইসব অনুভূতিকে নিজের ওপর চেপে বসতে দেয় না। ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কঠিন মনে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো। তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে। নিজেকে সন্দেহ করা এবং ভয় পাওয়া বন্ধ করো। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তোমার কাম্য সাফল্য নিশ্চয়ই আসবে। নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনুভূতি যাবে আবার আসবে, কিন্তু নিজের পাশে নিজেকেই পাবে, অন্য কাউকে নয়। মানুষের জায়গায় পশু পুষবো, তারাই বেশি বিশ্বাসযোগ্য হয়। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। দেওয়ালে পিঠ থেকে গেলে সেই দেওয়াল থেকেই শুরু করো। বাকি সব অহেতুক খেয়াল দূরে সরে যাবে। জরুরি নয় সবার শুরু ভালোই হবে। কেউ কেউ হেরে গিয়েও অনেক সময় জিতে যায়। যে পথ বেছে নিয়েছো, জানি সেই পথে রয়েছে শুধুই অশ্রুজল। জলের মাঝে পথ বানাতে প্রয়োজন শুধুই দৃঢ় মনোবল। অনেক জিনিস অন্যের ভাগে পড়ে, আমার ভাগে পড়ে না। তাই নিয়ে দুঃখ করে লাভ নেই, কেননা আমার ভাগ্যে যা পড়েছে তা অন্যের ভাগ্যে পড়েনি। যখন তুমি ক্লান্ত, চলতে থাকো। যখন তুমি দুঃখে আছো, চলতে থাকো। যখন তুমি কষ্ট পাবে, চলতে থাকো। যাই করো না কেন, নিজের ওপর বিশ্বাস হারিও না। আমার চেষ্টা মানে যুদ্ধে হেরে যাওয়াটাও জয়, কারণ আমি লড়াই করেছি, তাই আমি ব্যর্থ নই। জীবনের এই গোলকধাঁধায় আত্মবিশ্বাসী আত্মবল, আবেগের সুর সংযম আর ফটোজেনিকই সম্বল। তোমার যোগ্যতাতে প্রশ্ন তোলে যারা, তাদের দিকে আলতো হাসি ছোড়ো। নিজের নামের সাহস কিনে তুমি দিনের শেষে জিতেই বাড়ি ফেরো। যা কিছু তুমি চাও সবকিছুই তোমার মধ্যে আছে। অন্যদের জন্য অপেক্ষা করো না যে কখন তারা এসে তোমার জন্য আগুন জ্বালিয়ে দেবে, কারণ তোমার কাছে তোমার নিজের দেশলাই আছে। পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে, তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে। নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য পাবেই। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যে বলে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না, সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে, তোমার নয়। নিজেকে কখনো নিরাশ হবার অনুভূতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। তাই ভয় না পেয়ে তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খোঁজো আর সাহস নিয়ে সেগুলোকে সফল করার উদ্দেশ্যে এগিয়ে যাও। জীবনকে দামি উপহার হিসেবে দেখো, অভিযোগ করো না, আনন্দ পাবে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষা হবে।
অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না, নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। নিজেকে যত বেশি জানবে, অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে, তাই তাকে যত্ন করো। শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। আর এই রোগের থেকে মুক্তি পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার ওপর অন্য কেউ চাপ সৃষ্টি করতে না পারে। যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো, সবকিছু সহজ মনে হবে। কান্না পাচ্ছে, কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। অপরের সমালোচনা যারা করে, তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। তুমি হয়তো জানো না তুমি কত কিছু করতে পারো। এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ, শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই, তাই পদক্ষেপ নাও। কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে, আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে প্রতিদিন চেষ্টা করতে থাকে। ভয় পাওয়াটা কোনো সমস্যা নয়, ভয় পেয়ে থেমে যাওয়াটাই আসল সমস্যা। যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও, দেখবে একদিন তুমিই তার গর্বের বিষয় হয়ে উঠবে। তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না, নিজের গল্প নিজে লেখো।